আমার মুসলমান বাবাজিরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার ভাবে ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো দেখি, আয়াতের শেষে আল্লাহ পাক বললেন পরিপূর্ণ মুসলমান নয় মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, মৃত্যু আমরা কখন বরণ করব এটা কি কেউ জানি নাকি? কেউ কি জানি মৃত্যু কখন বরণ করব? কেউ জানি না। যেহেতু মৃত্যুর আমাদের কোনো নির্দিষ্ট সময় নেই, মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। আসার দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনুরূপভাবে মৃত্যুর কোনো সিরিয়াল কিন্তু নাই। মৃত্যু কিন্তু ছেলের আগে বাবার হতে পারে, আবার বাবার আগে ছেলেও মৃত্যু বরণ করতে পারে, দাদার আগে নাতিও মৃত্যু বরণ করতে পারে। এই জন্য রব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন, মৃত্যু বরণ করার আগে অবশ্যই তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে আমার কাছে আসিও। এখন আমরা তো জানি না কখন আমাদের মৃত্যু হবে, তাহলে মুসলমান কি মৃত্যুর আগে হব নাকি এখন থেকে হওয়ার চেষ্টা করব? মুসলমান ভাইরা আমার, যেহেতু আমাদের মৃত্যুর কোনো নির্দিষ্ট সময়সূচি, নির্দিষ্ট কোনো টাইম আমাদের জানা নেই, এজন্য আমাদেরকে সর্বদা পরিপূর্ণ মুসলমান হিসেবে আমাদেরকে তৈরি করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এমন একটি গুণ, যে গুণের কারণে একজন মানুষ দুনিয়াতে দামি হয় এবং সেই মানুষটা আখিরাতেও দামি হবে, এবং তাকওয়া না থাকার কারণে ওই মানুষটার দুনিয়াতে কোনো দাম থাকবে না এবং আখিরাতেও দাম থাকবে না। দুনিয়াতে সামান্য মানুষ থেকে বাহবা দিতেই পারে, মর্যাদার কারণে সে সম্মানিত হতেই পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ওই লোকের 4 পয়সা কোনো দাম থাকবে না। এখন আসুন, তাকওয়াটা কি? বিশ্বনবীর একজন সাহাবী, নাম হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটি কি জান্নাতি না জাহান্নামী? আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর মধ্যে একজন হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের আরেকজন সাহাবী নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও জান্নাতি, কিন্তু আশারে মুবাশশিরার ভিতরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় থাকা অবস্থায় 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ জানিয়েছিলেন। তাদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন 2 নম্বর সিরিয়ালের। কয় নম্বর সিরিয়াল? কথা বোঝা যাচ্ছে? ও পীরগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আপনি কি জানেন নাকি তাকওয়া কি? কাকে বলতেছেন? জান্নাতের সার্টিফিকেট যে পেয়েছেন। আর কে বলতেছেন? যিনি জান্নাতের সার্টিফিকেট পায় নাই। জান্নাতে উনিও যাবেন, কিন্তু সার্টিফিকেট এখনো পায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি না। হে কাব, তুমি আমাকে বলো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো দেখি, আপনার বাড়ির রাস্তার ভিতরে যদি আপনার রাস্তাটা বাসা যাতায়াতের, আপনার বাড়ি যাতায়াতের রাস্তাটা যদি কাঁটাযুক্ত হয়, তাহলে আপনি কিভাবে বাড়ির ভিতরে প্রবেশ করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাড়ি যাতায়াতের রাস্তা যদি কাঁটাযুক্ত হয়, তাহলে আমি আমার শরীরটাকে এমনভাবে সেভ করব যাতে আমার শরীরের ভিতরে একটা কাঁটা বিদ্ধ না হয়, একটা কুঞ্চি বিদ্ধ না হয়, যাতে আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের না হয়। আমি আমার শরীরকে যথেষ্ট পরিমাণে সেভ করে বাসার দিকে যাব। আপনারা জান না?
কোনো ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে যদি যান তখন কিভাবে যান? নিজেকে এত আঁটোশোটো করে নেন যাতে আমার শরীরের ভিতরে কোনো কিছু আঁচ না লাগে। হযরত ওমর বললেন আমি এভাবে যাব। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই ওমর, তাকওয়া হলো এমন একটি জিনিস, অনুরূপভাবে তাকওয়া হলো মানব জীবনে চলতে গিয়ে অনেক হারাম কাজের সঙ্গে মানুষ লিপিবদ্ধ হয়ে যাবে, চতুর্দিকে মানুষের হারাম জিনিসের সয়লাভ হয়ে যাবে, খারাপ কাজের সয়লাভ হয়ে যাবে, মানুষগুলোকে হারাম কাজ চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে, খারাপ কাজগুলো চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। তারপরেও যারা তাকওয়াবান হবে তারা সেই হারাম কাজগুলো থেকে ওই যে কাঁটাযুক্ত পথে যেমন নিজের শরীরটাকে সেভ করলো, অনুরূপভাবে হারাম থেকে নিজের আপাদ মস্তককে সেভ করে সে আল্লাহর কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে। আর এরই নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করার ব্যাপারে, তাকওয়া অবলম্বন করার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, হো মুমিনরা তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সেই সাথে তোমরা সৎ কর্মশীল লোকদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো, সৎ লোকদের তোমরা বন্ধু বানাও। আজকে দেখবেন সৎ লোকের বন্ধু তো বানাই না, বরঞ্চ আমরা 500 টাকা দিয়ে আমাদের ইমানকে বিক্রি করে দেয়, এমন মুসলমান আছে কিনা? সামনে আসতেছে ইলেকশন, আসতেছে না? দেখবেন এমন মুসলমান নামধারী আছে 500 টাকা দিয়ে ইমান বিক্রি হয় কিনা? আপনার এদিকে সবাই পীর মানুষ, তো পীরগঞ্জ মানে কি পীরের আস্তানা নাকি? সব আল্লাহর ওলি এইদিকে মনে হয় না, না এগুলো সব আমার রংপুরে হয়, বুঝছেন? এই জন্য ওখানকার কথা বলতেছি। 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি হয় কি না? ওই ইমানের কোনো দাম থাকবে না। মনে করেন আপনার বাড়িতে মেহমান এসেছে, এখন মেহমানকে অনেক রকম আপ্যায়ন করাইলেন, একেবারে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির রোস্ট, ফল মূল সব কিছু দিয়ে দিয়েছেন, একটা বড় প্লেটের ভিতরে সব সাজাই দিয়েছেন। দেওয়ার পরে ডিম পোচ দিবেন। কি দিবেন? ডিম পোচ বাকি আছে আইটেম। তা ডিমটা তেলের ভিতরে কেবল কি বলে আপনাদের এইদিকে, এটা কড়াই, কড়ার ভিতরে ডিমটা দিছে। যে মহিলা রান্না করতেছে ওনার ছোট্ট বাচ্চা ওই মুহূর্তে পায়খানা করে ফেলছে। এখন কি করবে? ডিম এদিকে পুড়ে যাচ্ছে, এখন যে খন্তাটা এদিকে বাচ্চা পায়খানা করছে, ওই খন্তাটা দিয়ে বাচ্চার পায়খানা একটু নিয়েছে আর কি, মানে বাচ্চার পায়খানাটা ফালাইছে ওই খন্তা দিয়ে, ফালার পরে সুন্দরভাবে ধুইছে। এখন যে মেহমান উনি তো সব কিছু দেখতেছে, যে দেখি কি করে এই বেচারি, দেখি না কি করে, এখন মুখ জবান খুলতেছে না, মেহমান মানুষ এখন কিছু বলবে না। এখন ওই খন্তা দিয়ে পায়খানাটা ফালাইলো, ফেলার পরে সুন্দরভাবে মাজলো, মাজার পরে ডিমটা তুলছে, তুলিয়া ওই পিরিচে দিছে। বলেন তো আপনারা কেউ খাবেন নাকি? কেউ খাবেন? কেন খাবেন না? আরে ওটা তো পরিষ্কার করলো, খাবেন না কেন? কোনো রুচিবান লোক কি খাবে? খাবে না। আপনি সারা জীবন বললেন আল্লাহ আমি ইমানদার, আমি মুসলমান, কিন্তু ভোটের বেলা বাবা আপনি ষোলোয়ানা, আপনি বোঝেন সে চান্দুকে ছাড়া ভোট দেন না, যে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভোট আসলে পরে 1 ওয়াক্ত নামাজ 5 বার পরে এমন পাবলিক আছে কিনা? দেখবেন জহরের নামাজ 5 বার পরে নেতা এলাকায় ঢুকছে, এখন এক এলাকার পাশাপাশি মসজিদ থাকে না বাবা, এলাকার ভিতরে ঢুকছে, ঢুকিয়ে মুসল্লিরা নামাজ পড়তেছে। এখন নেতা যদি নামাজ না পড়ে ইলেকশনের আগে কিন্তু ওরা আমাদেরকে বলে আমরা বলে মৌলবাদী, আমরা বলে ধর্ম ব্যবসায়ী, আসল ধর্ম ব্যবসায়ী ওরা। দেখবেন ইলেকশনের আগে 5 বার নামাজ পড়ে, 1 ওয়াক্তের নামাজ 5 বার, ওখানে নামাজ পড়লো, পড়ার পরে পাশের গ্রামে গেল, আবার যা দেখতেছে ওখানেও মানুষজন নামাজ পড়তেছে। চিন্তা করলো যদি নামাজ না পড়ি তো এলাকাবাসী কী করবে? হ্যাঁ কি নেতারে নামাজই পড়ে না, ভোট দেবে নাকি? এই জন্য ভোটের আগে দেখবেন টুপি মাথায় দেয়, জীবনে টুপি মাথায় দেয় না, ভোটের আগে হাতে নেবে তসবি, মাথায় দেবে টুপি, আর আলেমদেরকে বলবে এরা মৌলবাদী।
বলে কিনা? অনুরূপভাবে মুসলমান শুধু ইমানদার বললেই আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন না। আল্লাহর কাছে পার পেতে হলে আপনার ইমানটাকে সাচ্চা বানাতে হবে, ষোলোয়ারা পরিপূর্ণ ইমানদার হতে হবে। যেমন আপনি ওই খন্তা দিয়ে যেমন ডিম তোলার কারণে ওই ডিমটা আপনি খাইলেন না, অনুরূপভাবে আপনি একবার চিন্তা করেন তো দেখি আপনার সে রুচি আল্লাহর কম না বেশি? সারা জীবন আপনি পাতিনেতা সাতিনেতার দিকে ঘুরলেন, যে নেতা প্রসাব করে পানি নেয় না, ঢিলে কুলুক নেয় না, ভোট আসলে পরে তার কাছে আপনি সিলটা দেন, আর কিয়ামতের দিন আল্লাহ মনে হয় আপনাকে জান্নাতে দিবে এ আশা করে থাকেন, কোনো লাভ হবে না। দুনিয়াতে যার সঙ্গে আপনার বন্ধু বানাবেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার সঙ্গে আর আপনার হাসর এবং নাসর করবেন। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকারভাবে মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, আল্লাহকে মনে মনে ভয় করলেন আর ভিতরে ভিতরে খারাপ লোকের সাথে আপনি সঙ্গ দিলেন, তা কিন্তু হবে না। এই জন্য রব্বুল আলামিন বান্দাদেরকে সাবধান করে দিচ্ছেন, আমাকে ভয় করার পরে তোমরা নেককার পরহেজগার বন্ধু রূপে তাদেরকে গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 51, 79, 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা প্রত্যেকেই চিন্তা করে দেখো আগামীকালের জন্য তোমরা কি পরিমাণ পুণ্য আল্লাহর কাছে পাঠাচ্ছ। তোমরা প্রতিদিন যে কাজগুলো করতেছ সেই কাজগুলো ভালো করতেছো না খারাপ করতেছো, এগুলো কিন্তু আল্লাহর কাছে যাচ্ছে। এই জন্য আল্লাহ আফসোস করে বলতেছে, ও মুমিনরা, তোমরা আল্লাহর কাছে কি পরিমাণ পুণ্য বাপা দেখতেছেন। অতএব সাবধান সাবধান, আল্লাহ পুরোপুরি তোমাদের সম্পর্কে খবর রাখেন। এমন না যে বান্দা কি করতেছে আল্লাহ মনে হয় জানেন না, জানে কিনা? আমার মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে এমন তাকওয়াবান হতে হবে, কেমন তাকওয়াবান হতে হবে, যেমন তাকওয়া অর্জন করলে পরে আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে পারবো, আল্লাহর রেজাবন্দি আমরা অর্জন করতে পারবো। আমার ভাইরা গো, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আমল, তখন বিরোধী দলীয় একটা দেশ ছিল, নাম হলো রোম এবং পারস্য। বর্তমানে বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী দেশ যেমন আমেরিকা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে ছিলেন, সেই সময়ে শক্তিশালী দেশ ছিল রোম এবং পারস্য। কি নাম ছিল বলেন তো? রোম এবং পারস্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একটা কাফেলা তৈরি করে দিলেন, একটা মুজাহিদ বাহিনী তৈরি করে দিলেন। বললেন, তোমরা যাও, যে রোম এবং পারস্যের বিরুদ্ধে তোমরা জিহাদ করে তাদেরকে পরাজয় করে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। যদি তারা গ্রহণ না করে, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে তোমরা এত পরিমাণে তাদেরকে নির্যাতন করেছিল, শেষ পর্যায়ে যখন তাদের উপরে পাল্টা আক্রমণের তখন তারা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে যখন তাদের উদ্দেশ্যে পাঠায় দিল, রোমকে বিজয় করার জন্য যখন পাঠায় দিল, ওই কাফেলার নেতৃত্ব দিয়েছিলাম
হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের প্রেসিডেন্ট এই খবরটা পাইলেন যে রোমকে আক্রমণ করার জন্য, আমাদের রোমকে ইসলামের ছায়াতলে দাখিল করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন একটা কাফেলার দলকে পাঠিয়ে দিয়েছে। খুবই বিচক্ষণ ছিলাম রোমের সম্রাট সুকৌশল করে মুসলমানদের সেই কাফেলাগুলোকে বন্দী করে ফেলেছে। তার আগে বন্দী করার আগে রোমের সম্রাট তার সেনাপতির তার লোকদেরকে বলেছিল, আমি শুনতে পেরেছি মুসলমানের একটা গ্রুপ আমাদের দেশের ভিতরে ঢুকবে, তোমরা যারা তাদেরকে জানতো আমাদের কাছে ধরে নিয়ে আসতে পারবা, আমার রাজ দরবারে ধরে নিয়ে আসতে পারবা, আমি তাদেরকে উপঢৌকন দিব, তাদেরকে আমি 100 লাল উপহার দিব। এই উপহারের কথা শুনে চিরুনি অভিযান দিয়ে রোম এবং পারস্যের ভিতরে খুঁজে খুঁজে ওই কাফেলাকে তারা বন্দী করে রোমের সম্রাটের দরবারে নিয়ে এসেছে। রোম সম্রাট তার সিংহাসনে বসে এবার বললেন, তোমরা কি সেই মুসলমানের গোষ্ঠী নাকি যারা আমাদের বিপক্ষে তোমরা হামলা করতে এসেছ? কোনো কথা বলে না। রোমের প্রেসিডেন্ট এবার তাকে জিজ্ঞেস করে বলে, ও মুসলমানের কাফেলা, তোমাদের নেতাকে, তোমাদের দলপতিকে বলো তো দেখি। তখন একজন সাহাবী ডেকে বলে, আমাদের কোনো নেতা নেই, আমাদের কোনো দলপতি নাই, আমাদের একজন আমির রয়েছেন, যে আমির নেতৃত্বে আমরা যুদ্ধের জন্য এসেছি। বলে আমাদের আমিরের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা কি বোঝা যাচ্ছে? ভালো লাগতেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যখন সবাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে আঙ্গুল তুলে যখন লক্ষ্য করে বললেন, এটা আমাদের নেতা, এটা আমাদের আমির, রোমার প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার দিকে দেখে আর মুস্কি মুস্কি হাসে, এখনো দাড়ি মুছ গজায় নেই, সেটা কি মুসলমানদের এই কাফেলার নেতা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন একজন সাহাবী ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিল, চেহারাটা খুবই লাবণ্যময় ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় বিদেশে কোনো কূটনীতিকদের সাথে পরামর্শ করার জন্য, কোনো বিষয়ে ফয়সালা করার জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফাকে পাঠাইতেন। তিনি খুব বিচক্ষণতার সহিত সুনিপুণ বৈশিষ্ট্যের কারণে তিনি খুব সহজেই বিষয়গুলোকে সমাধান করতে পারতেন। এই একজন সাহাবী অল্প বয়স্ক, তাকে রসুলের সাহাবী হযরত ওমর যখন কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে দিলেন, এবার রোমের প্রেসিডেন্ট বললেন, ঠিক আছে, আমি তোমাদের এই কমান্ডার ইন চিফের সাথে একটু বৈঠক করতে চাই, রুদ্রটার বৈঠক। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন রোমের প্রেসিডেন্ট। নিয়ে যাওয়ার পর এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমাকে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো, মাথাটা খাটায় শোনো। এই কথাটা যদি তুমি মানো তাহলে তোমার গায়ে একটা আমি ফুল পরিমাণ, তোমার গায়ে একটা ফুলের টোকাও দেব না, তোমাকে কোনো মারামারি করবো না, তোমার দলের লোকের কোনো মারামারি করবো না, তোমাদের কাউকে কোনো শারীরিক নির্যাতন করা হবে না, শুধুমাত্র একটা যদি তুমি আমার কথা মানতে পারো, এটা যদি তুমি মানো তাহলে আমি তোমাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করাবো। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, কি বলতে চান বলেন, সোজা সাপটা বলেন, ওগুলো লোকিসুকি কথা আমি পছন্দ করি না, কি বলবেন সোজা সাপটা বলেন। বললেন, এ আব্দুল্লাহ, তোমার তো তেজ খুবই বেশি দেখি, ছোট্ট মানুষ, তোমার তো কথার ভোল্ট খুব বেশি। বলছে, ঠিক আছে, তুমি যে মুহাম্মাদের দাওয়াত নিয়ে এসেছো, এই মুহাম্মাদের দাওয়াতকে তোমাকে ব্যাক করতে হবে, তোমাকে ইসলাম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্মে ধর্মাবলম্বিত হতে হবে। নাউযু বিল্লাহ। বলল, তুমি যদি এটা করো বিনিময়ে 2টা জিনিস পাবে, একটা হলো আমার এই রোম এবং পারস্যের অর্ধেক তোমার নামে এখনই লিখে দেব, দলিলপত্র সব রেডি, খালি সিগনেচার করা হবে। আর 2 নম্বর হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটা মিস ওয়ার্ল্ড কম্পিটিশন মানে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্ব সুন্দরী, এই মেয়েটাকে দিয়ে তোমার বিবাহ দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, এই রকম পুরস্কার যদি এই পীরগঞ্জের আপনাদের কাউকে দেওয়া হতো, আপনাদের কি লুঙ্গির জায়গা থাকতো? কথা বলে না। যুবকদের প্যান্টের জায়গা থাকতো? সব খুলে মনে হয় নাচতে নাচতে কি চলে যাইতো, আর পুরস্কার নেওয়ার জন্য কি রেডি থাকতো। আমরা তো এত কিছু লাগবে না, একটু আগে বললাম না, 500 টাকা দিলে কি ইমান বিক্রি। 500 টাকা তো শেষের দিনে দেয় নাকি, ভোটের আগের দিন, আর তার আগে আর কি এক দলের মিছিল করে আরেক দলের চা খায়, এরকম পাবলিকও আছে কি না?
আপনার এদিকে নাই? তাহলে কথা বলেন না কেন? 5 টাকার চায়ের বিনিময়ে মিছিল পরিবর্তন করে 5 টাকার চায়ের বিনিময়ে কোরআনের বিপক্ষে কথা বলে কি না? আব্দুল্লাহ বিন হুযায়ফাকে রোমের প্রেসিডেন্ট এবার ডেকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি চিন্তা ভাবনা করে বলো, আমি তোমাকে একটা জিনিস তোমার কাছ থেকে চেয়েছি, বিনিময়ে তোমাকে আমি কয়টা জিনিস দেব বলেন তো? 2টা জিনিস দেব। এ আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, এর বিনিময়ে তোমাকে আমি 2টা জিনিস দেব। 1 নম্বর হলো আমার এই রোমের অর্ধেক আমি তোমার নামে লিখে দেব, আর 2 নম্বরে হলো আমার বিশ্ব সুন্দরী একটাই মাত্র মেয়ে, আমার আর কোনো সন্তান নাই, এই মেয়েটাকে তোমার হাওলা করে দিব, এবং আমার ইন্তেকালের পরে আমার একটাই মাত্র যেহেতু মেয়ে, আমার মেয়ের স্বামী হিসাবে কিন্তু তুমি আমার মৃত্যুর পরে সব সম্পত্তির অধিকারী তুমি হয়ে যাবা। চিন্তা ভাবনা করে দেখো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রোমের প্রেসিডেন্টকে ডেকে বলে, ও রোমের প্রেসিডেন্ট রে, তুমি যে পুরস্কারের ঘোষণা দিয়েছ, তোমার পুরস্কারের চেয়ে আমার রব আরো বড় পুরস্কারের ঘোষণা আমাকে দিয়েছেন। আমি একটু হিসাব নিকাশ করে মিলায়া দেখলাম, তোমার এই পুরস্কার গ্রহণ করলাম আমার লস হবে। কেমন কথা? আমার লস হবে। এ রোমের প্রেসিডেন্ট, শোনো শোনো, আমার নবী ঘোষণা দিয়েছেন এই পৃথিবী থেকে যে ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়ে এই দুনিয়া ত্যাগ করে পরকালীন জিন্দেগিতে যেতে পারবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। সে জায়গায় তুমি দিতে চেয়েছো তোমার রোমের অর্ধেক, পুরো ব্যবসায় লালবাতি আমার। কি বলেন? যেখানে মৃত্যুর পরে ঈমান নিয়ে গেলে কি হবে? 10 দুনিয়ার সমান জান্নাত। সে জায়গায় রোমের প্রেসিডেন্ট দিতে চেয়েছে কি? অর্ধেক রোমের রাজত্ব। পুরাই লস, ব্যবসায় লালবাতি হবে না। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, ও রোমের প্রেসিডেন্ট রে, আরেকটা কথা তুমি আমাকে বলেছ, আরেকটা পুরস্কার দেওয়ার কথা বলেছ। তোমার নাকি একটা মিস ওয়ার্ল্ড কম্পিটিশন, তোমার নাকি একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে। আরে তুমি তো আমাকে দিতে চেয়েছো একটা, অথচ আমার নবী ঘোষণা করেছেন কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই ব্যক্তিকে একটা নয়, 2টা নয়, 70টা হুর এবং গিলমান দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবেন, তাদের খেদমতের ব্যবস্থা করবেন, এবং তাদের দিয়ে তাদের বিবাহ পড়া দিবেন। একজন জান্নাতি যুবকের কমপক্ষে 70টা জান্নাতি যুবতী থাকবে, হুর এবং গেলমান থাকবে, যারা হবে সবাই ভার্জিন ইনটেক, যাদের কোনোদিন বিয়া হয় নাই। তুমি দিতে চেয়েছে একটা, আল্লাহ দিতে চেয়েছে 70টা। তাহলে বলো তো দেখি, তুমি তো আমার ব্যবসায় লালবাতি জ্বালায় দিবা, অতএব তোমার আমি এই পুরস্কার নিতে চাই না। আমি আমার গর্দান দিতে রাজি আছি, তারপর আমি ঈমান দিতে রাজি নাই। এই কথা যখন শুনেছে মাথা খারাপ হয়ে গেছে কার? রোমের প্রেসিডেন্টের। বলল, এ তো সোজা আঙ্গুলে ঘি উঠবে না। রোমের প্রেসিডেন্ট বলল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। এবার রোমের প্রেসিডেন্ট সব কাফেলাদেরকে একটা বন্ধ ঘরের ভিতরে বন্দি করে রাখলো, বদ্ধ ঘরের ভিতরে বন্দি করে রাখলো, যে ঘরের ভিতরে কোনো আলো বাতাস ঢোকে না, কোন রকম খানা পিনা দেওয়া হলো না, পানি পর্যন্ত তাদেরকে দেওয়া হলো না। এভাবে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4র্থ দিন চলে গেল, 5ম দিনের বেলা। 5ম দিনের বেলা এবার ডাক্তারকে নিয়ে আসা হলো। 6ষ্ঠ দিনের বেলা ডাক্তারকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পর তাদের শরীরের যখন কন্ডিশন চেক করা হলো, চেক করার পরে
রোমের প্রেসিডেন্টের পার্সোনাল ডাক্তার রিপোর্ট করলেন, জাহাপনা মুসলমানদের শরীরের যে কন্ডিশন আমি দেখলাম, সব মুসলমান তাদের শরীরটা মাটির সাথে লেগে দিয়েছে, তারা দাঁড়ায় সোজা হইতে পারতেছে না, বসতেও পারতেছে না, পেটের ভিতরে তাদের কোনো খাবার নাই। বলছে এইবার কাম হবে। রোমের প্রেসিডেন্ট বলতেছে আমি তো এটাই চেয়েছিলাম। এবার রোমের প্রেসিডেন্ট তার স্পেশাল বাবুচিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আমার এই মেহমান খানার ভিতরে সবচেয়ে তাজা মোটা দেখে একটা শুকুর জবাই করো, 70 রকমের বাহারি মশলা দিয়ে শুকুরের গোশত সুন্দর করে ভুনা ভুনা করো, আর পানির পরিবর্তে মদের ব্যবস্থা করো। যখন সব কিছু রেডি করা হলো, বাদশার কথা অনুযায়ী শুকুরের গোশত রেডি করা হলো, পানি হিসেবে মদ রেডি করা হলো, সব কিছু এবার মুসলমানদের কাছে যখন খানা রেডি করে দেওয়া হলো, বলেন তো দেখি 6 দিনের অনাহারি মানুষগুলো এগুলো খাবে নাকি? যদি ইমানদার হয় তারা খাবে নাকি? বেঈমান হলে তো কিছুই বুঝবে না, সব খাবে, হারাম খাবে। যাদের ভিতরে ইমান থাকে না, আল্লাহর ভয় থাকে না, তারা জনগণের মাল খায় কিনা? আমাদের খাটের নিচে থাকে জুতা, আর ওই সমস্ত জাহিল নেতাদের খাটের নিচে থাকে জনগণের তেল এবং চাউল, থাকে কিনা? গত 15টি বছর স্বৈর শাসনের আমলে অনেক নেতার খাটের ভিতর থেকে হাজার হাজার টন মন চাল পাওয়া গেছে, তেল পাওয়া গেছে। এগুলো সব জনগণের টাকা, জনগণের চাল। এক এক নেতা এক এক সচিবের বাড়ি থেকে লাখ লাখ টাকা পাওয়া গেছে কিনা? তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না। তারা দুনিয়াটাকে এমনভাবে পুঁজি করে নিয়েছিল, তারা মনে করেছিল এই দুনিয়ার ক্ষমতা মনে তাদের কাছে চিরস্থায়ী। অথচ রব্বুল আলামিন বলেন, আমা কারু আমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন কাফেররা পরিকল্পনা করে, তারাও বিভিন্ন রকম ফন্দি করে, তারাও বিভিন্ন রকম কৌশল করে, তারা বিভিন্ন কৌশলে এই দেশটার ভিতরে তারা থাকতে চেয়েছিল। কিন্তু আল্লাহ বলেন তাদের পরিকল্পনার চেয়ে উত্তম পরিকল্পনাকারী হলেন কে বলেন তো? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওই দিকে যাব না। এবার রোমের প্রেসিডেন্টের কথা অনুযায়ী তার বাবুচিরা, তার ওয়েটাররা যখন খাবারগুলো মুসলমানদের কাছে নিয়ে গেল, আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে যখন খাবার প্রেজেন্ট করা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদেরকে জিজ্ঞাসা করলেন যে খাবারগুলো যে নিয়ে এসেছো খুব সুন্দর ঘ্রাণ, এগুলো কিসের খাবার? রোমের প্রেসিডেন্ট তাদেরকে বলে দিয়েছিল, তোমরা বলে দিবা এই খাবারগুলো কিসের। তাদেরকে বলে দিয়ে গোপন করার কোনো দরকার নাই। বলে দিল আব্দুল্লাহ বিন হুযায়ফা, এটা হলো শুকুরের গোশত, আর এই যে পানি দেখতেছে এটা কিন্তু পানি না, এটা হলো মদ। যে দুইটা খাবার তোমাদের মুসলমানদের জন্য খাওয়া হারাম, আমাদের নেতা তোমাদের জন্য এই খাবার দুইটাই দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, আমরা মুসলমান, আমরা না খেয়ে শহীদ হতে পারি, তারপরে আমরা আমাদের শরীরের ভিতরে 1 লোকমা পরিমাণ, 1 বিন্দু পরিমাণ হারাম খাবার ভিতরে প্রবেশ করাবো না। যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য জান্নাতে নাজ এবং নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন তো কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। জান্নাতের ভিতরে মুত্তাকিরা নিরাপদ অবস্থানের ভিতরে তারা বসবাস করবে, এবং তাদের জন্য আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ওয়া ইউইন, এবং তাদের আশেপাশে বাগান থাকবে, তারা মন যা চাবে তাই খাবে, তাদের মন যা চাবে তাই খাবে। যদি মন চায় আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে, তারা যদি মনটা তাদের বলতো, তারা যদি মনটা শুধু মনে মনে ভাববে এই পাখিটা আমার কাছ দিয়ে উড়ে যাচ্ছে, যদি এই পাখিটাকে আমি একটু ভুনা করে খাইতাম। শুধু পাখি খাইতে যাবে, পাখি নিজে এসে বলবে আপনি আমাকে কিভাবে খেতে চান। যদি ভুনা খেতে চান সাথে সাথে ভুনা হয়ে মুত্তাকি ব্যক্তির সামনে এসে যাবে। আবার যদি বলে আমি রোস্ট খেতে চাই, রোস্ট হয়ে তার সামনে চলে আসবে।
এজন্য যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, তাদের জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণে নাজ এবং নিয়ামত রেখেছেন, এগুলো বলে শেষ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই খাবারগুলো খেলেন না, তার সাথীরাও যখন খেলেন না, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাদের এই অবস্থা দেখে রোমের প্রেসিডেন্ট মাথা খারাপ হয়ে গেল। রোমের প্রেসিডেন্ট তার লোকদেরকে ডেকে বললেন, আমি বুঝতে পেরেছি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান এত নরমাল নয়। তাদের ঈমানকে হরণ করতে হলে, তাদের দিলের ভিতরে যে আল্লাহর ভয় আছে, তার রবের ভয়কে কেড়ে নিতে হলে আরো কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এবার রোমের প্রেসিডেন্ট বললেন, ও আমার সৈনিকেরা, তোমরা কয়েকটা বড় বড় পাতিল রেডি করো, পাতিলের ভিতরে ভর্তি তেল তোমরা জাল দিতে থাকো। এবার পাতিলগুলো রেডি করা হলো, এই পাতিলের ভিতরে তেল দেওয়া হলো। তেলগুলো জাল দিতে দিতে যখন তেলের কালার পরিবর্তন হয়ে গেল, এবার রোমের প্রেসিডেন্টের কাছে এবার যখন খবর দেওয়া হলো তেলগুলো গরম হয়ে গেছে, এবার সর্বশেষ আব্দুল্লাহ বিন হুযায়ফাকে জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলো দেখি তুমি ঈমান ছাড়বা কিনা? আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, না আমি ঈমান ছাড়ব না। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফার একজন সাথীকে সাথে সাথে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই সাথী মুসলমান রাসূলের সাহাবী, তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে একেবারে তার গোশতগুলো তেলের ভিতরে খসে খসে পড়েছে, হাড়গুলো তেলের ভিতরে বাজতেছে। এটা দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা একটু কান্না করে দিয়েছে। এবার রোমের প্রেসিডেন্ট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, ব্যাপারটা বুঝতে পারলাম না, তুমি না একটু আগে বললা তুমি ঈমান ছাড়বা না। আমি বুঝতে পেরেছি তোমার সাথীর কষ্ট দেখে মনে হয় তুমি ভয় পেয়ে গেছো, মনে হয় তুমি এবার ঈমান ছেড়ে দিবা, তোমার আল্লাহর ভয় কি তুমি মনে হয় এবার ছেড়ে দিবা, তাকওয়াকে এবার তুমি মনে হয় ফেলে দিবা। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ও রোমের প্রেসিডেন্ট, না না না, আমার জীবন চলে যাবে, আমি শাহাদাত লাভ করবো, তারপরে আমি ঈমান ছাড়ব না। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কেন কান্না করতেছ? এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, ও রোমের প্রেসিডেন্ট, আমার কান্নার কারণ হলো আমার যে সাথী ভাইকে তুমি শহীদ করে দিলা। আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেছেন, শহীদরা একবার শহীদ হওয়ার পরে আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি আবার শহীদ হই, আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আবার আমি শহীদ হই। শহীদদের মর্তবা কত উন্নত! এজন্য আমার জীবনটা একটাই, তুমি যদি আমাকে এখন এই তেলের মধ্যে ছেড়ে দাও, আমি তো এখনই শহীদ হয়ে যাব। আমার জীবন যদি 1000 বার থাকতো, আমি 1000 বার তোমার কাছে শহীদ হয়ে যাইতাম, তোমার এই তেলের ভিতরে ঢুকতাম, তুমি আমাকে শহীদ করে দিতা, তাহলে আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমি আব্দুল্লাহর তো একটাই জীবন, একটাই জান, তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে তো আমি শহীদ হয়ে যাব। এই জন্য আফসোসে আমার চোখ থেকে পানি এসে গেছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে এটাই মিনতি, তোমারই কাছে মিনতি আমার, ও রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানের হাকিকত দেখে, তার তাকওয়া দেখে এবার রোমের প্রেসিডেন্ট অবাক হয়ে গেলেন। এবার রোমের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বললেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, আমি তোমাকে
একটি শর্তে তোমাদেরকে সবাইকে আজাদ করে দিতে পারি। বলছেন কি শর্ত? বলতেছেন রোমের প্রেসিডেন্ট বলতেছেন, আব্দুল্লাহ আমি তোমার কপালে একটি চুমা দিতে চাই, তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি তোমার কপালে একটা চুমা দিব, এর বিনিময়ে আমি তোমাদের সব কাফেলাকে আজাদ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা চিন্তা করলেন একটা চুমার বরকতে যদি আমাদের সবাইকে মুক্ত করে দেয় তাহলে তো কোনো অসুবিধা নাই। এবার একটা চুমা যখন রোমের প্রেসিডেন্ট যখন দিয়ে দিলেন, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা সমস্ত সাথীদেরকে যখন মুক্ত করে দিলেন, তারা যখন মদিনায় চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ঘটনা বর্ণনা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো চিন্তিত ছিলাম, আমি তো ভয়ের মধ্যে ছিলাম যে তোমরা মনে হয় জীবন নিয়ে আর মদিনায় ফিরতে পারবে না। বলেন তো ইমানদারদের কোনো ভয় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু, ইমানদাররা আমার বন্ধু, ইমানদারদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই, তারা মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে তারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তাকওয়া আমাদেরকে কিভাবে অর্জন করতে হবে জানার দরকার আছে কিনা? এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা কিছু পদ্ধতি বাতলায় দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের জন্য যে ইবাদতগুলো ফরজ করেছেন, এর ভিতরে এই ইবাদতগুলো ফরজ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া শিক্ষা দিয়েছেন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি শিখায়া দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাল বাকারার 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা সবাই মুত্তাকি পরহেজগার হতে পারো। বলেন সুবহানাল্লাহ।